হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আবার দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ছোটোই ভিডিওটা, স্কিপ না করে ভালোবেসে একটু দেখে নিও। তোমাদের ভিডিও আমি তো দেখেই নিই, যতটা মানে পারি সবারটাই দেখার চেষ্টা করি আর দেখি। তো তোমরাও সাথে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো। আর যারা নতুন নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও। তো আমিও তাদের সাথে থাকবো। আর একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখে নিও। আর ভিডিওটা একটু ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখো এখানে একটা বেল গাছ আছে, বিশাল বড় বেল গাছ। তো আমার তো মাঝে মধ্যে মানে রাত্রেবেলা দেখলে ভয়ও লাগে, এত বড় বেল গাছটা। তো দেখো অনেক বেল উপরে ধরেছে, দেখতে সুন্দর লাগে। আর কি বলবো, গাছটা এত সুন্দর আর অনেক বড় গাছ। তো আমি ঘুরে ঘুরে একটু দেখছি, ভালো লাগছিল। আর বেলগুলাও এত স্বাদ খেতে, খুব মিষ্টি, খুবই সুন্দর খেতে। তো ভিডিও করার জন্য তো আমাদের কত কিছু করতে হয় না বন্ধুরা। তো যাই হোক, অনেকদিন পরপরই এখন ভিডিও দিচ্ছি, রেগুলার তো ভিডিও দিতে পারছি না। আমি একটা কাজের জন্য রোদে চলে এসেছিলাম, দেখো রাস্তায়, তোমাদেরকে একটু দেখালাম। এটা হচ্ছে সকাল সকাল তো, তার জন্য মানে একটু এখন ফাঁকা ফাঁকা। আর এই দেখো মাছওয়ালা যাচ্ছিল, মাছ জ্যান্ত রুই মাছ আর বাটা মাছ, এই যে একদম নড়ছে, দেখতে পাচ্ছ তোমরা? কি ভালো লাগছে না দেখতে? তো এই যে দেখো কি সুন্দর করে নড়ছে। তো আমি রুই মাছটা নিলাম, বাটা মাছ আমার ছিল ফ্রিজে, কিন্তু যেহেতু তাজা লোকাল রুই মাছ তো, তা দেখে তো ভালো লাগলো। আর জ্যান্ত মাছ খাওয়াও ভালো। আর অনেক সময় অন্যরা আসে, তো মাছগুলো যদি বরফের মাছ থাকে ভালো লাগে না খুব একটা। পয়সা তো নিয়ে নেয় বেশি, যেরকম দাম সেরকমই নিয়ে নেয়, কিন্তু মাছ খুব একটা ভালো লাগে না। আর এই দাদা খুব সবসময় বেশিরভাগই মানে জ্যান্ত মাছ নিয়ে আসে, ওনাদের পুকুর আছে তো, লোকাল মাছ এগুলো চাষ করে। আর এখন গরমকাল পড়েছে না, পাতলা ঝোল করব, সব ঝিঙা টিঙা আলু টালু দিয়ে খেতে দারুণ লাগে। তার জন্য ভাবলাম নিয়ে নিই গোটাই, গোটা নিলে তো আমাদের হয়ে যায় দুদিন। আর মাছের তেলটাও পাওয়া যায়, খাওয়া যায়। তো এই যে দাদা কেটে দিচ্ছে সব মাছগুলো, ওরা কত সুন্দর করে কাটে না, বটিটা তো দেখলেও ভয় লাগে, কত বড় বটি। তো আমি তো মাছ কাটতে খুব একটা পারি না, তাও এখন তো বাধ্য হয়ে কেটে নিই ছোটো ছোটো মাছগুলো। আর কি বলবো, বড় মাছ আমি কেটেই নিয়ে আসি বাজার থেকে, পারলে ছোট মাছও কখনো কখনো কেটে নিয়ে আসি। তারপর দেখো আজকে বিকালবেলায় আমার বান্ধবী ওই মলে যাবে বললো, তো আমাকেও ডেকেছিল, তো তুইও আয়, দুজন মিলে যাবো, ঘুরবো। তো চলে গেলাম, আবার একটু রেডি টেডি হয়ে মলে চলে গেলাম। মলে গিয়ে ওই কেনাকাটা করছিল, আমি তো ভিডিও করে যাচ্ছিলাম। যেহেতু আমি কেনাকাটা করতে যাইনি এদিনকা, আমি ভাবছিলাম আমি ভিডিও করি, ওর কাজ করুক, আমি আমার কাজ করি। তো মলে যেতে তো ভালোই লাগে, কেননা অনেক বড় বড় মলগুলো তো, তো ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগে, কিনতে তো ভালো লাগেই, আর কেনার থেকে বেশি দেখতে ঘুরে ঘুরে আমার আরও বেশি ভালো লাগে। তো এই জন্য দুজন মিলে, ও তো নিচ্ছিল জিনিস, ওদের মাসের জিনিসগুলো ও নিচ্ছিল, তো আর আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর ও আবার কিছু কিছু ভিডিও আমাকে করে দিচ্ছিল, ওর সাথে গেলে কিছু কিছু ভিডিও করে দেয়। তো দেখো কি কাউন্টারে ভিড়, কিছু অফার চলছিল,
বানাই না তো কি কি জানি বলতে হয় সেগুলোও মনে হচ্ছে ভুলে গেছি, এরকম মনে হচ্ছে ভুলে যাচ্ছি। তারপর দেখো একটা ক্যাফেতে গিয়ে ও আর আমি একটু মানে জুস, লস্যি, তারপর ওই বাদাম শেক এগুলো সব খেতে বসেছি। ও আর আমি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো খেয়ে নিয়ে তারপরে যে রাস্তায় চলে এসেছি। তো আজকে এইটুকুই ভিডিও বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে সাথে থেকে যেও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের থাকবো। আর কেউ সাবস্ক্রাইব করলে ভেবো না যে আমি করছি না, অনেক সময় হয়তো ভুলে যাই, পরে কিন্তু আমি ঠিক করে দিই। তুলে নিলে তো আর সেটা করতে পারবো না, তো থেকে গেলে আমি ঠিক দেখে নিয়ে করে দিব। ওই জন্য চিন্তা করো না